হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার। আজকে কথা বলবো আরেকটি আইনের প্রেক্ষাপট নিয়ে। তো আমাদের দেশে যেটা হয় যে আহ, বিয়ে যেমন কঠিন হয়ে গেছে, তেমনি হারাম সম্পর্কগুলো অনেক বেশি সহজ হয়ে গেছে। সো এখনকার বিয়ে হওয়ার পরে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী যেভাবেই হোক একটা ঝামেলা হয়ে যাচ্ছে। ঝামেলা হওয়ার পরে স্বামী চাচ্ছে না স্ত্রীকে, বা কোনো কারণ ছাড়া স্ত্রীকে চাচ্ছে না, স্বামী দূরে দূরে থাকতেছে বা স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছে না বা কাছাকাছি থাকতেছে না, বা স্ত্রী কোনো খোঁজ খবর রাখতেছে না, এরকম হচ্ছে। আবার এমন উল্টো দিকে হতে পারে যে বিয়ের পরে স্ত্রী বাবার বাড়ি চলে গেছে, চলে যাওয়ার পরে সে স্বামীর সাথে কমিউনিকেশন রাখতে চাচ্ছে না বা স্বামীর সংসার করতে চাচ্ছে না। কেন করতে চাচ্ছে না, এটার কোনো রিজনেবল গ্রাউন্ড নাই। স্বামীকে এটার যুক্তিসঙ্গত কোনো কারণও দেখাতে পারছে না যে সে এই কারণে স্বামীর সংসার করতে চাচ্ছে না। অর্থাৎ কোনো কারণ ছাড়াই স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে এবং সে চাচ্ছে না তার স্বামীর সাথে কোনো সংসার করতে। এখন এরকম যদি হয় তাহলে এখানে দুইটা পরিবারই একটা ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছে, স্বামীও ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছে। সো এটা দুই দিকে হতে পারে, স্বামীর ক্ষেত্রে হতে পারে, স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, যে বিয়ের পরে দুইজনের একজন হঠাৎ করে কেন যেন চেঞ্জ হয়ে গেছে, সে আর অপরজনকে চাচ্ছে না, কোনো কারণ ছাড়াই চাচ্ছে না। তো এরকম যদি হয়, সাপোজ ধরেন স্ত্রী কোনো কারণে বাবার বাড়ি চলে গেছে, সে আর সংসার করতে যাচ্ছে না, বা কোনো কারণ দেখাতে পাচ্ছে না যে স্বামীর এই দোষের কারণে সে সংসার করবে না, অর্থাৎ কোনো দোষ নাই, স্বামীর কোনো দোষ নাই, স্ত্রী বাবার বাড়ি চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে, অর্থাৎ সংসার করতে যাচ্ছে না। এখন আপনি কি করবেন, আপনার করণীয় কি? বা এটা স্বামীর ক্ষেত্রে হতে পারে যে স্ত্রী সংসার করতে চাচ্ছে কিন্তু স্বামী সংসার করতে চাচ্ছে না, কোনো কারণ ছাড়া, স্ত্রীর কোনো দোষ নাই, কিন্তু সে চাচ্ছে না তার সাথে সংসার করতে। অর্থাৎ এখানে একটা মান সম্মানের বিষয় জড়িত, তাই না? তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনি আদালতের সাহায্য নিতে পারেন। তার সাথে মারামারি করা যাবে না। তবে প্রথমত আপনি যে কাজটা করতে পারেন, আদালতে যাওয়ার আগে স্থানীয়ভাবে যা একটা সালিশের মাধ্যমে একটা মীমাংসা করতে পারেন, সালিশ কাউন্সিলের মাধ্যমে, অথবা পাড়ার যারা মুরব্বী অথবা যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের ডেকে একটা মীমাংসা করতে পারেন, বা তাকে নিয়ে বসতে পারেন, তাকে বুঝাইতে পারেন। এখন ধরেন কোনোভাবে বুঝানোর পরেও কাজ হচ্ছে না, বা সে আসতে চাচ্ছে না বা সংসার করতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার তো কোনো ফল্ট নেই, আপনি চাচ্ছেন সংসারটা করতে। তো পৃথিবীতে সংসার টিকিয়ে রাখার সবাই চেষ্টা করে, তাই না? অনেক ক্ষেত্রে এটার বিকল্প হতে পারে হোয়াটএভার। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, স্থানীয় সালিশ কাউন্সিলের মাধ্যমে যদি এটার কোনো সমস্যার সমাধান না হয়, আপনি সরাসরি আদালতের কাছে গিয়ে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা করতে পারেন। এখন এটা করলে কি হবে, আদালত সেই মেয়েকে অথবা সেই হাজবেন্ডকে ডাকবে, ডেকে তাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন গ্রাউন্ডে তার সংসার করতে চাচ্ছেন না। এখন যদি গ্রাউন্ডটা এরকম হয় যে ধরেন যে মহিলার বিরুদ্ধে আপনি আদালতে গিয়ে মামলা করেন আপনি নিজেই দোষী, অর্থাৎ আপনি নিজে তাকে নির্যাতন করেন, তাকে ভরণ পোষণ দিচ্ছেন না, তার খোঁজ খবর রাখছেন না, অথবা আপনি নিখোঁজ ছিলেন, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার এখানে এই আপনার মামলা কিন্তু খাটবে না, বা তাকে কিন্তু আদালত তার কথা শুনবে, তখন তার পক্ষে রায় হয়ে যাবে। কিন্তু আপনার যদি কোনো ফল্ট না থাকে, আপনি আপনার দিক থেকে যদি ঠিক থাকেন, তাহলে যেটা হবে, এখানে আমাদের ইকুইটি লয়ের একটা কথা আছে, হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড, যে যে ন্যায় অধিকার চায় তাকে অবশ্যই পরিষ্কার হাতে আসতে হবে, অর্থাৎ তাকে নিজেকে ফ্রেশ হয়ে আসতে হবে, তার জন্য কোনো ফল্ট না থাকে। অর্থাৎ আপনার কোনো ফল্ট না থাকলেই আপনি স্ত্রীর বিরুদ্ধে কনজুগাল রাইটসের মামলা করতে পারেন বা আদালতের সাহায্য নিতে পারেন। তখন আদালত করবে কি, তাকে হয়তো ডাকবে, ডেকে জিজ্ঞেস করবে আপনি কি কারণে তার সংসার করতে যাচ্ছেন না। তখন যদি স্ত্রী কোনো রিজনেবল গ্রাউন্ড দেখাইতে না পারে, স্ত্রীকে কিন্তু আদালত বাধ্য করবে সংসার করার জন্য। ঠিক আছে? ওই যে আমরা বলি না যে একজন মেয়ে বা একজন ছেলে যদি সংসার না করতে চায়, যে সংসার করতে চাচ্ছে না, আপনি তাকে কিভাবে সংসার করাবেন? এটা আসলে কথার কথা। একটা সময় দেখা যাবে হয়তো এখন সে সংসার করতে চাচ্ছে না কোনো একটা কারণে, বা থার্ড পার্টি তাকে হচ্ছে পরামর্শ দিচ্ছে, একটা সময় গিয়ে দেখা যাবে সে আবার ওই স্বামীর সাথেই বা ওই স্ত্রীর সাথে সংসার করতে চাবে, এরকম হবে কিন্তু স্বাভাবিক। যখন সে তার এই জিনিসগুলো কেটে যাবে বা একটা সময় গিয়ে সে যখন বুঝতে পারবে, এই জায়গা থেকে কিন্তু কোর্ট তাকে একটা সময় দিবে বা তাকে একটা বাধ্যবাধকতা দিবে যে আপনি আপনার স্বামীর সংসারে ফিরে যান, বা স্বামীকে বলবে আপনার স্ত্রীকে আপনি ভরণ পোষণ দেন, তার সাথে আপনি সংসার করেন। অর্থাৎ এখানে কিন্তু আদালত তাকে বাধ্য করবে, অর্থাৎ আমি সংসার করতে না চাইলে কিন্তু আদালত আমাকে বাধ্য করবে এই জায়গাতে। তো এটা হচ্ছে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের মামলা বলা চলে এটাকে। তো এইটার আপনি আইনের সাহায্য নিয়ে আপনার অবাধ্য স্ত্রীকে আপনি হচ্ছে বাসায় নিয়ে আসতে পারবেন, বা আপনি তাকে সংসার করাতে পারবেন। সো আপনার আইন জানাটা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে? ধরেন আপনি একটা অপরাধ করে ফেলছেন, পুলিশ এসে আপনাকে ধরলো, ধরে বললো যে আপনি এটা অপরাধ করে ফেলছেন, চলেন থানায় চলেন। তখন আপনি যদি বলেন যে ভাই আমি তো আইন জানি না, এটা কিন্তু কোনো অজুহাত হবে না বা এক্সকিউজ হবে না।
সো আইন জানাটা আপনার জন্য বাধ্যতামূলক। একজন দেশের নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আপনাকে অবশ্যই আইন জানতে হবে। সো এই যে বিষয়গুলো অবশ্যই এটা শেয়ার করবেন যদি আপনার উপকার হয়ে থাকে। আর নেক্সটে আমরা আরও ইম্পর্টেন্ট যেগুলো ভিডিও আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।